হয়েছে? আজকে মাছ রান্না করিনি, আজকে আলু সিদ্ধ। চলে যাচ্ছে, যেই বলেছি মাছ রান্না করিনি, আজকে আলু সিদ্ধ চলে গেল। এই কুমড়ো ফুলগুলোকে আমি ছাড়িয়ে নেব একটা একটা করে। এই অংশটা আমি বাদ দিয়ে দেবো। এইভাবে ছাড়িয়ে নেবো, এর ভিতরে পোকা থাকে, একটু ভালো করে দেখে নিয়ে এরকম করে ছাড়িয়ে নেবো। এই যে এর মধ্যে পোকা, এই সবগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে ধুয়ে নেব ভালো করে। বেসন, এতে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার এগুলো মাখিয়ে নেব, জল দিয়ে দেবো। এই যেটা ভালো করে ফাটা হয়ে গিয়েছে, ঠিক এই লেভেলের হবে। এবার এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, 10 মিনিট এরকম থাক। এটাকে আরেকটু এইভাবে গুলিয়ে নিই, অনেকক্ষণ রেস্টে ছিল, এবার একটু গুলিয়ে নিই। এই যে এই ফুলের বড়াটা এরকম আমি আস্তই দিয়ে দেবো। এরকম একটা একটা করে সবগুলোকে ভেজে নেব। এই যে এটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। গলে গিয়েছে কি সুন্দর টমেটো। রসুন, হয়ে গিয়েছে ডালটা, এবার নামিয়ে নেব। উনুনটা এরকম জ্বলছে, এই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে পুড়িয়ে নেব। একটু চাপা দিয়ে দিই। টমেটোটা মনে হচ্ছে তো পুড়ে গিয়েছে, জানি না ওর মধ্যে কি হচ্ছে। গনগনে আগুনের মধ্যে তো দিয়ে দিলাম, দেখা যাক কি হয়।
কাঠগুলো সরিয়ে দেখি কি অবস্থা এর। পুড়ে গিয়েছে। এরপর বেশি পোড়ালে ও আর খাওয়া যাবে না, তুলে নেব। এই দেখুন, এক্ষুনি দিয়ে দিলাম, এক্ষুনি কি সুন্দর পুড়ে গিয়েছে। যেহেতু গরম গনগনে আগুনের মধ্যে তো তাড়াতাড়ি পুড়ে গিয়েছে। পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে। এবার লবণ, তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এখানে আলু ছানছি আর ওদিকে বিড়াল মিউ মিউ করছে। কি হয়েছে? আজকে মাছ রান্না করিনি, আজকে আলু সিদ্ধ। চলে যাচ্ছে, যেই বলেছি মাছ রান্না করিনি, আজকে আলু সিদ্ধ চলে গেল। যেই বিড়ালকে বলেছি যে আজকে মাছ রান্না করিনি, আলু সিদ্ধ হয়েছে, অমনি চলে গেল, অন্য জায়গায় খাবার খুঁজতে গেছে। সর্ষের তেল, ডালটাও বোঝে। আমার আলু মাখাটা হয়ে গিয়েছে, এবার টমেটোটা মেখে নেব। সর্ষের তেল, টমেটো মাখাটাও হয়ে গেছে। এই যে আমার সব রেডি হয়ে গিয়েছে। ডিম সিদ্ধ, আলু ছানা, এটা টমেটো ছানা, ডাল আর কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলটা এইভাবে বড়া করেছি, আর লেবু। আজকে আমি এইগুলো রান্না করেছি। তো শুরু করি, চলো খাওয়া দাওয়া। আজকে খাওয়াটা জমে যাবে। শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা রান্না করেছিলাম। এই আমার কুমড়ো ফুলের বড়া, এই আমার কুমড়ো ফুলের বড়া। খুব সুন্দর হয়েছে। কুমড়ো ফুলটাকে এইভাবে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। সবগুলোই দারুণ হয়েছে। মাঝে মাঝে এরকম খাবার থাকলে আর কিছুই লাগে না। হেই লাগছে খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।